নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের আবেদনকারীদের জন্য রয়েছে দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার ঘোষণা করল নবান্ন। বন্ধুরা, রাজ্যের কৃষকদের দুর্দশা ঘোচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন। তো এই প্রকল্পের দ্বারা প্রতি বছর কৃষকদের ব্যাংকে 4,000 টাকা ও 10,000 টাকা করে পাঠাচ্ছে নবান্ন। প্রতি বছর দুটি চাষের সময় এই টাকা কিন্তু পাঠানো হয় দুটি ভাগে। এই টাকা দেওয়া হয় একবার 2,000 টাকা করে, একবার 5,000 টাকা করে। একবার রবি চাষের সময় দেওয়া হয়, আর একবার খরিফ চাষের সময় কিন্তু টাকা দেওয়া হয়। রবি চাষের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবার খরিফ চাষের টাকার জন্য লক্ষ লক্ষ কৃষকরা অপেক্ষা করছে যে কবে তাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। তো কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে ঘোষণা করলো নবান্ন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাংকে ঢুকবে, কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেবে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। তো চলুন বিস্তারিত জেনে নিই। কলকাতা, 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের শুরুতে জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 5,000 টাকা ও সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হতো। এই প্রকল্প শুধু একটা আর্থিক সহায়তা দেয় না, বদলে দিচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবন। এটা চাষির পাশে দাঁড়ানোর এক দারুণ উদ্যোগ। এই প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হতো। পরে চাষের খরচ বাড়তে থাকায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখেই 2021 সাল থেকে টাকা আরও বাড়ানো হয়। বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কোনো কৃষকের জমি 1 একর বা তার বেশি হয়, তিনি বছরে 10,000 টাকা পাবেন। আর যাদের জমি 1 একরের কম, তারা জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 টাকা পাবেন। এমনকি কৃষকের অকাল মৃত্যু হলেও তার পরিবার 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা পায়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে 2বার দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। বর্তমানে লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছে খরিফ মরশুমের টাকার জন্য। খরিফ মরশুমের টাকা কবে দেবে জানানো হলো। তো দেখুন, এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা যে সময়ে প্রতি বছর দেওয়া হয় সেই সময় কিন্তু পেরিয়ে গেছে। কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হবে, কী কারণে খরিফ মরশুমে টাকা দিতে দেরি হচ্ছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে এখনও বহু কৃষক আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক করেননি, যে কারণে টাকা কিন্তু ছাড়া হচ্ছে না। এই কাজটা না করলে কৃষকদের টাকা আটকে যেতে পারে। তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে। যাদের লিঙ্ক করা নেই তাদের নামের তালিকা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্টটা দেখে আসেন। আর যদি লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই আপনাদের আধার লিঙ্ক করতে হবে। আধার লিঙ্কটা করা কিন্তু বাধ্যতামূলক। তা না হলে ব্যাংক অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা ঢুকবে না। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছে। তবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে রাজ্য সরকার সমস্ত তথ্য যাচাই করে তবেই টাকা ছাড়ে। বর্তমানে তথ্য যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক কৃষকদের এখনও আধার কার্ড কৃষক বন্ধু প্রকল্পের সাথে লিঙ্ক করা নেই। তাই কৃষকদের অ্যাকাউন্টের খরিফ শস্যের টাকা ছাড়া হচ্ছে না। তো যে সকল কৃষকদের আধার কার্ড লিঙ্ক করা নেই তাদের লিস্ট গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়ে গেছে। আপনারা আপনাদের লিস্টটা দেখে আসুন। যদি আপনার নাম লিস্টে থাকে তাহলে আধার লিঙ্কটা করতে হবে, না হলে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। তারপরেই দেখুন, বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়েও মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা করেছেন। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কৃষকদের যে টাকাটা এখনও বাকি রয়েছে শীঘ্রই সেই টাকাটা দেওয়া শুরু করা হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া হবে, যার প্রস্তুতি ও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই টাকা ছাড়ার বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখের কথা তিনি সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেননি। তো কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি তিনি জানিয়েছেন, যে সমস্ত চাষিদের এই বর্ষাকালীন পরিস্থিতিতে ফসলের ক্ষতি হবে বা জলের তলায় যে সমস্ত ফসলগুলো পচে গিয়ে নষ্ট হয়ে যাবে, সেই সমস্ত কৃষকরা চিন্তা করবেন না। আপনাদের জন্য বাংলার শস্য বীমা যোজনা রয়েছে। এই প্রকল্পের পুরো ও প্রিমিয়ামের টাকাটাই দেয় রাজ্য সরকার। তাই কৃষকদের কোনো রকম ফসলের ক্ষতি হলে রাজ্য সরকার সেই ফসলের ক্ষতিপূরণ দিবে, এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অর্থাৎ বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার বিষয়ে জানিয়েছে যে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ছাড়া হবে। তবে কবে দেওয়া হবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে 21শে জুলাইয়ের পর যে কোনো একদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি একটুও কাজে লাগে বা একটু যদি মনে হয় ইনফরমেটিভ, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।